ধনুরাশির রাশিফল 2025। উপার্জন বেশ ভালো হবে। নারায়ণ শিলাতে কি নিবেদনে ভালো থাকবেন? নমস্কার, আমি রাজশ্রী। আজ আলোচনা করব ধনু রাশির সার্বিক রাশিফল 2025 নিয়ে। পরপর 8টি রাশি নিয়ে আলোচনা হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নিয়মিত দর্শক, তাদেরকে ধন্যবাদ এমনভাবে পাশে থাকার জন্য। আর যারা ইউটিউব বা ফেসবুকে প্রথমবার দেখছেন, যদি আমার আলোচনা ভালো লাগে তবে সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। ধনু রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির প্রভাবে তেজদীপ্ত। এরা অহংকারী, দ্বৈত সত্তার অধিকারী। এদের মধ্যে পালাক্রমে রজগুণ ও সত্ত্বগুণের প্রভাব চলে। কাউকে সহজে বিশ্বাস করতে পারে না, সন্দেহপ্রবণ, মুখরা স্বভাবের অনেক ক্ষেত্রে, আত্মবিশ্বাসে ভরপুর, কখনো কখনো যোগ্যতার চাইতে বেশি উপার্জন করে। দয়া, মায়া, মমতা বর্তমান এদের মধ্যে। নিজের কাজ নিজে করতে পছন্দ করেন, কারণ এরা আত্মনির্ভর। স্ত্রীর সঙ্গে মতবিরোধ থাকলেও বিয়ের পর বন্ধ ভাগ্যের দরজা খোলে। শরীর, স্বাস্থ্য, কর্মজীবন, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক অবস্থান, বিবাহ, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে 2025-এ ধনু রাশির জাতক জাতিকাদের? মন দিয়ে দেখুন ধনু রাশির 2025-এর সার্বিক রাশিফল। 2025 ধনু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে মিশ্র হতে চলেছে। মার্চ মাসের পর থেকে স্বাস্থ্যের দিকটা দুর্বল হতে চলেছে। বুক, হার্টের সামান্য সমস্যা দেখা দিলেই কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে থাকবেন। মে মাসে রাহুর গোচর চতুর্থ ভাব থেকে সরে গেলে সমস্যা কমতে থাকবে। এপ্রিল মে 2025 স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকুন, খুব সতর্ক হতে হবে। ধৈর্যশীল হন, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, সুষম আহার গ্রহণ করুন, ব্যায়াম চর্চাকে অভ্যাসে পরিণত করুন। মহাকালের বাহন রাস্তার পথ কুকুরদের সাধ্য মতন সেবা করুন, খাবার দিন তাদের সাধ্য মতন। শিক্ষার্থীরা মন দিয়ে শুনুন, বৃহস্পতির গোচর মে মাসের মাঝামাঝি পর্যন্ত ষষ্ঠভাবে থেকে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল দেবে। সকল ছাত্রছাত্রীদের শুভ ফল দেবে। অনেকেই এই সময় পড়াশোনাতে আগ্রহ হয়তো খানিকটা কম হবে, তবে আগ্রহী হতে হবে, ফোকাস করতে হবে পড়াশোনায়। যারা প্রচেষ্টা করবেন তাদের সাফল্যকে কেউ আটকাতে পারবেন না। ব্যবসায়ীদের জন্য 2025 মোটের ওপর ভালো। দশমভাবে মে মাস পর্যন্ত রাহুর প্রভাব থাকবে। অপরদিকে মাস থেকে বাকি সময় শনির প্রভাব থাকবে। বিজনেসের গতি খানিকটা ধীর গতি হবে। অন্যের সাপোর্ট পাওয়া যাবে না। কাজের প্রতি আপনাদের আগ্রহ কিছুটা কম হবে। মে মাসের মাঝামাঝি থেকে বাকি সময় বৃহস্পতি সপ্তমে হবে, যার ফলে ব্যবসাতে প্রচার প্রসার আসবে। বছরের বেশিরভাগ সময় বুধের গোচর আপনার পক্ষে থাকবে, তবে এটা বলবো 2025 ব্যবসায়ীদের জন্য ততটা সহজ হবে না। পর্যাপ্ত পরিশ্রমের ফলে আনতে হবে ব্যবসাতে উন্নতি, লাভ এবং পৌঁছানো সম্ভব কাঙ্ক্ষিত লক্ষ্যে। চাকরিজীবীদের জন্য বরং 2025 ভালো। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তাদের সাফল্য আসবে। চাকরি পাওয়ার পূর্ণ সম্ভাবনা বর্তমান। যারা চাকরিরত অবস্থায় নতুন পরীক্ষা দিচ্ছেন,
তাদের প্রমোশন হবে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য শুভ। তবে মার্চের পর শনির পরিবর্তন মনের মধ্যে অপ্রাপ্তির অসন্তোষ আনবে। প্রাপ্তিতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। অর্থনৈতিক দিক থেকে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য 2025 খুব ভালো যাবে। মে মাস পর্যন্ত ধনভাবের কারক গ্রহ বৃহস্পতি ষষ্ঠভাবে থাকবে। বছরের প্রথম ভাগে সঞ্চয় হবে এবং সঞ্চিত অর্থের সদ্ব্যবহার হবে। 2025-এর দ্বিতীয়ার্ধে আপনাদের যথেষ্ট ভালো আপনারা উপার্জন করতে পারবেন। ধনু রাশির জাতক জাতিকাদের 2025-এ সম্পর্কের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। প্রেমের সম্পর্ক দুর্বল হওয়ার সম্ভাবনা। পঞ্চমে মঙ্গলের অবস্থান গড় ফল দিলেও শুক্র সারা বছর বেশ ভালো ফল দেবে। সম্পর্কে অবহেলা করলে কিন্তু ভুগতে হবে। সঙ্গীকে সময় দিন, না হলে বিবাদ হবে। ধনু রাশির জাতক জাতিকারা বিয়ের জন্য প্রস্তুতি নিন। বছরের প্রথম ভাগ বিয়ের সংবাদ বা চেষ্টা আসবে। বছরের দ্বিতীয় ভাগে ফুটবে বিয়ের ফুল। মে মাসের মাঝামাঝি দেবগুরু বৃহস্পতি সপ্তমে যখন গোচর করবে, খুলবে বিয়ের রাস্তা, ফুটবে বিয়ের ফুল। যারা বিবাহিত, যাদের দাম্পত্য জীবনে বছরে মাঝামাঝির পর খুব ভালো, দাম্পত্য জীবনকে উপভোগ করবেন বছরের দ্বিতীয় ভাগে। 2025-এ ধনু রাশির জমি জমা সম্পত্তির জায়গাটা একটু দুর্বল থাকবে। নতুন গৃহ নির্মাণ, জমি ক্রয় নিয়ে বিবাদ ও সমস্যা আসতে পারে। যারা রিয়েল এস্টেটের কাজ করেন তাদের খুব একটা ভালো যাবে না। কোনো চুক্তি লেনদেন করার আগে সতর্ক হয়ে সব কিছু বারবার দেখে নিন। অভিজ্ঞ লয়ারের পরামর্শ মতন চলুন। যারা নতুন গাড়ি কিনতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি কিনতেই চান তবে বছরের দ্বিতীয়ার্ধে কিনুন। মে মাসের পর কেনা বুদ্ধিমানের কাজ হবে। ধনু রাশির জাতক জাতিকারা কি করবেন 2025-এ ভালো থাকার জন্য? সম্ভব হলে প্রতিদিন নারায়ণ শিলাতে বোটা সমেত একটি তুলসী পাতা নিবেদন করুন। যাদের পক্ষে সম্ভব নয় তারা বাড়িতে নারায়ণের ছবিতে প্রতিদিন একটি করে তুলসী নিবেদন করুন। গোমাতাকে সম্ভব হলে প্রতিদিন, না হলে সপ্তাহে অন্তত একদিন কাঁচা সবুজ লতা অথবা ভেজানো ছোলার ডাল খাওয়াবেন। সম্ভব হলে বৃহস্পতিবার যে কোনো মন্দিরে হলুদ রঙের ফল অথবা হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। ঈশ্বরের পথে থাকলেই ভালো থাকতে পারবেন। বাবা মায়ের যত্ন করুন, তাদের সেবা করুন। চেষ্টা করুন যতটা সম্ভব তাদের খুশি রাখার। সাধ্য মতন পশু পাখিদের খাবার দিন। এটা কিন্তু আমি সব সময় বলে থাকি, এই কাজটা করবেন। নিজ ধর্ম রক্ষা করুন, নিজ ধর্ম পালন করুন। গর্বের সাথে বলুন, আমি সনাতনী। পরের দিন আলোচনা করব মকর রাশির সার্বিক রাশিফল নিয়ে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।